হ্যালো বন্ধুরা, আমি দীপান্বিতা আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সকলের জন্য। ভিডিওর আশেপাশটা দেখেই বুঝতে পারছো এখানে বার্থডে সেলিব্রেশন হবে। ঠিকই ধরেছো, এই ইভেন্টটা ছিল খড়দাতে। সৌমদা আর এই যে মধুরিমা, ওদের যমজ সন্তান মধুজা আর সায়কের 7 বছরের বার্থডে ছিল সেদিনকে। তাই আমরা সকলে মিলে চলে গেছিলাম। গন্তব্য ছিল আমাদের খড়দা। অনেকটা রাত হয়ে গেছিলো বাড়ি ফিরতে, সে গল্প পরেই করছি। আগে গিয়ে কতটা আনন্দ করলাম, অনেক দিন পর সকলের সাথে দেখা হলো, সে কথাই তোমাদের সাথে শেয়ার করব। সায়ক এবং মধুজা দুজনেই যমজ, যেহেতু মানে টুইন। ওরা দুজনেই আমার ছেলের সাথে প্রায় সমবয়সী, কয়েক মাসের ছোট বড়। আর এই যে সুদিদা এসছে শান্তিনিকেতন থেকে, দীনেশ স্যার এসছেন মুর্শিদাবাদ থেকে। তো আর আমরা তো গেছি এই কৃষ্ণনগর লোকাল ধরে, কৃষ্ণনগর থেকে তোমরা জানোই। তো খড়দাতে গিয়ে সবার সাথে এতদিন পর দেখা, বিশেষ করে আমার হাজব্যান্ডের এমএডের ব্যাচমেট শুধু সৌমদা নয়, তার সাথে আরও অনেকে ছিল। এবং পরবর্তীতে এক কলেজে জব করা অনেক সাথে, মানে সবসময় কি হয় ফোনে কথা হয় কিন্তু দেখা তো হয় না, সবাই বিভিন্ন জায়গায় দূরে থাকে। আর মানে খুব সুন্দর আমরা সময়টা কাটিয়েছি। মধুরিমার সাথে তো প্রায় 2-2.5 বছর পর আমার দেখা হলো। আর এই দেখো স্টার্টারের আইটেমগুলোও চলে এসছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আমাদের প্রায় কিছুটা মানে সময় চলে গেছিলো কথা বলতে বলতে, তারপর আমরা খেয়ে নিচ্ছিলাম। এই যে আমাদের শান্তিনিকেতন থেকে এসছে সুদিদা, আর এই মধুজা আর আমার ছেলে যেরকম এক একবার দুষ্টুমি করছে ভাব হচ্ছে, তেমনি এক এক সময় প্রচণ্ড মিল। বয়সের ডিফারেন্স আগেই বললাম খুব একটা বেশি নয়। এরাই যে দুজনে খাচ্ছিল আর আমি যে ভিডিও করছিলাম সেটা আবার দেখছিল। তো দীনেশ স্যারকে স্যালুট বলার কথা, কারণ মুর্শিদাবাদ থেকে সেই সকালে বেরিয়ে আগে সৌমদার ওখানে আগরতলার বাড়িতে গেছে, তারপর এখানে ইভেন্টে জয়েন করেছে। আমাদের সাথে দীনেশ স্যার ফিরেছিল ট্রেনে করে, রাতটা আমাদের বাড়িতেই ছিল দীনেশ স্যার। আর সবচেয়ে বড় কথা কি, মানে ওখান থেকে আসতে ইচ্ছে করছিল না, মনে হয় অনেকটা সময় কাটাই। আর এটা হলো সৌমদার মা। কাকিমা ভীষণ ভালো, পিছনেই বসে আছে মধুরিমার মা, 2 কাকিমাই ছিল। আর সায়ক যখন কেউ গিফট দিচ্ছিল ওর এত আনন্দ হচ্ছিল, মানে ওর চোখে মুখে এক্সপ্রেশনটা ফুটে উঠছিল। তো কথা বলতে বলতে এখন ওরা রেডি করে নিচ্ছিল কেক কাটিংয়ের জন্য, কিন্তু ওই যে কয়েকজন ওদের রিলেটিভরা তখন এসে পৌঁছায়নি। ওদের কাছে তো ওটা মানে কোনো ব্যাপার নয়, আমরা যেহেতু অনেকটা দূরে ফিরবো ওর জন্য আমাদের একটু মনে হচ্ছিলো তাড়াতাড়ি হলেই ভালো হয়। আর এটা আর একটা বন্ধুর মেয়ে মধুজা, আর একজন, দুজন যারা ছিল দুজনেই লাল রঙের ড্রেস পরেছিল, খুব মিষ্টি লাগছিল। দেখো কেকটা কি সুন্দর না, আমার তো মনে হচ্ছিলো এইভাবে রেখে দিলেই ভালো। ওখানকার ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, কথা কিছু দিতে পারলাম না কারণ ওখানে পুরো মিউজিক চলছিল, তার জন্যই আর কি শেয়ার করা হলো না। তো আমি ছোট ছোট ভিডিও যেগুলো করেছি সেখানে ভয়েস গেছে ওখানকার। আর এই যে কাকু সবাইকে সুন্দর করে বলছিল পরপর লাইন দিয়ে সুন্দর করে দাঁড়াও, যাতে সবার ফটোগুলো আসে, এটাই তো স্মৃতি না। কাকু, এটা হলো সৌমদার বাবা, বারবার ডেকে নিচ্ছিল বাচ্চারা সামনে দাঁড়াও, ফ্যামিলি মেম্বাররা সবাইকে বলছিল একসাথে থাকতে, কারণ এই ধরনের অনুষ্ঠানেই ফ্যামিলি, কাছের মানুষরা সবাই একসাথে থাকা হয়, ফটো তোলা হয়, এগুলোই একসময় স্মৃতি হয়ে দাঁড়ায়। আর এই যে সৌমদা সারাদিন অফিসের মানে স্কুলের কাজ করতে করতে মানে ব্যস্ত, তার মধ্যেই আমাদেরও ডেকেছিল এই অনুষ্ঠানে, আমরা সবাই গেছিলাম। আর এই দেখো এখন কেক কাটিং হবে। রোদ্দুর কিন্তু খুব সুন্দরভাবে দাঁড়িয়ে পড়েছিল ওর বন্ধুদের পাশাপাশি, আর এখনও ওরা সবাইকে ডাকাডাকি করছিল, একসাথে ক্লোজ হতে বলছিল, কারণ ফটো একসাথে আসার জন্য। আর ইভেন্টের দায়িত্বে যারা ছিলেন তারাই কেকটা সুন্দর করে কাটিং করে সবাইকে পরিবেশন করে দিচ্ছিল। কেকটা তো ভীষণ টেস্টি ছিল। আমরা তাড়াতাড়ি কেক খেয়ে নিয়েই মেন কোর্সে চলে গেছিলাম, কারণ আমাদের বাড়ি ফেরার তাড়া ছিল। ওই যে আগে বললাম, আমরা যদি এই ট্রেনটাতে না ধরি তাহলে পরের ট্রেন কিন্তু সব ট্রেন খড়দাতে দাঁড়ায় না, কৃষ্ণনগরে আসতেও আমাদের অসুবিধা হবে, তো তাহেরপুরেও দাঁড়ায় না অনেক ট্রেন। শেষমেশ আমরা তাড়াহুড়ো করে খেয়ে দিয়ে ট্রেনে উঠে পড়েছি। আর দীনেশ স্যার আমাদের সাথে আমাদের বাড়িতেই চলে আসছিল। আর এই দেখো রোদ্দুর কী করছে। আর রোদ্দুর কিন্তু একটা রিটার্ন গিফটও পেয়েছে, সব বাচ্চাদের জন্য বার্থডে পার্টিতে রিটার্ন গিফটের ব্যবস্থা ছিল। আর এই যে আমরা চলে এসেছি এখন তাহেরপুরে নামবো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। শুভরাত্রি, ভালো থাকবেন, টাটা।